আমরা কিন্তু অনেক রকম মাছ খাই, তবে এখন কিন্তু বাজারে এই মাছটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে লাইলন টিকার। একটা ছিল ছোট মাছ আর দুটো ছিল বড় মাছ। আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো। তারপরে নুন হলুদের সাথে মাছটাকে খুব ভালো করে মেখে মিনিট 5 রেখে দিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্পই দিয়েছি। এবারে মাছটাকে প্রথমে একটা পাশ ভাজা হতে দেব, তারপরে এরকমভাবে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব। আর কিছু মাছ আমি আগেই ভেজে নিয়েছিলাম। মাছগুলো সব এইভাবে ভেজে নেওয়ার পরে ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ সাদা গোটা জিরে। জিরেটা একটু ফোড়ন হয়ে গেলে এখানে দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ, খুব জিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হলে, মানে ব্রাউন কালার হলে, তখন এখানে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা ছিল হচ্ছে 1.25 টেবিল চামচ আর রসুন বাটা ছিল হচ্ছে 1/2 চামচ। যাই হোক, আদা রসুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেল, তখন একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লেগে যায়। যে আদা রসুন আমি শিলে বেটেছিলাম, সেই শিল ধোয়া জলটা ছিল, সেই জলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে যখন মশলার ওপর থেকে এরকম তেল সেপারেট হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তবে জলটা নিজেদের পছন্দ মতন দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, ঝোলটা পুরো ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আবার আমি মিনিট 2 পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। এখানে আমি 1 ছোট চামচের 1 চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম, আর উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব হচ্ছে 1/2 চামচ ঘি। এটা না চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল না সুন্দর মাছের ঝাল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ।